সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৩ ধাপে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে শুরু হয় এসব বৈঠকে ১৫ জন বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন। প্রথম ধাপের বৈঠক শুরু হয় বেলা ১১টায়। এতে অংশ নেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান, ট্রান্সকম লিমিটেডের কর্পোরেট ফাইন্যান্স পরিচালক আব্দুল্লাল মামুন, কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান, প্রতিষ্ঠানটির পরিচালক কাজী জাহিন হাসান, ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ এবং ব্র্যাকের সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের অ্যাসোসিয়েট ডিরেক্টর আজিজুল হক। দ্বিতীয় ধাপের বৈঠক শুরু হয় দুপুর ১২টা ৩০ মিনিটে। এতে অংশ নেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান এস.কে শামীম উদ্দিন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সাইয়েদ জহুরুল আলম, লাল তীর সিডস লিমিটেডের পরিচালক তাজওয়ার এম আওয়াল এবং প্যারাগন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান। তৃতীয় ধাপের বৈঠক শুরু হয় দুপুর ১টা ৩০ মিনিটে। এতে অংশ নেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম, টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার এবং টিকে গ্রুপের পরিচালক তারিক আহমেদ। এর আগে গত ৪ এপ্রিল দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে দেশের বিনিয়োগ, পরিবেশ, শিল্প খাতের চ্যালেঞ্জ এবং জ্বালানি সংকট নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।